করবেন, নিজেকে প্রশ্ন করবেন, এই উম্মার পিছনে আমার কি অবদান? এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি? এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি? আমি আজ পর্যন্ত কি করেছি? দেখবেন জিরো। রেজাল্ট কি? জিরো। এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না। মুখে কথা বলা অনেক সহজ, এরকম চেয়ারে বসে দুটো লেকচার দেওয়া কঠিন। মুখে বলা অনেক সহজ, একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন। মুখে বলা অনেক সহজ, সাহসিকতার সাথে সমাজে নেমে জাহিলিয়াত দূর করা অনেক কঠিন। তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন, উম্মার বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। যুবক একজনকে সাথে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম হাঁটছেন। এই ব্যক্তির নামও বলে দিই, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন, যাকে সেনাপতি করা হয়েছিল, মনে আছে? ভুলে গেছেন, আপনারা পড়েন নাই মনে হয়, সূরা বাকারার শেষের দিকে আছে। ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মুকাদ্দাস জয় হলো, বনু ইসরাইল সেখানে ঢুকলো। এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল, তিনি দোয়া করছিলেন, আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন। সুবহান। মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার, মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন। কোরআন সাক্ষী আছে, হাদিস সাক্ষী আছে। আবার অচিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে, ওর শাসন যখন শুরু হবে, 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন 1 বছরের সমান একদিন কিভাবে হতে পারে, এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন, যারা ফিজিক্স নিয়ে পড়েন, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে। একদিন 1 বছর সমান কেমন করে হতে পারে? তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো। তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো ওইদিকে আমরা যাচ্ছি না। এখন নবী মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন। চলতে 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 তিনি ওই মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, তোমার থলির মধ্যে একটা মাছ নাও। যেই মাছটা যখন লাফ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাফ দিয়ে ফেলবে, তখনই তুমি তার দেখা পাবে। একটা মৃত মাছ তিনি নিলেন, হাঁটা শুরু করলেন। যোজন যোজন দূর চলতেই থাকলেন, হাঁটতেই থাকলেন। এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন, বিশ্রাম করছেন। বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন, আচ্ছা, যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি। তখন তিনি বলছেন, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি, ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আরে আমাকে এতদিন বলোনি কেন, এতক্ষণ বলো নাই কেন? ওইটাই